আমি অনেকদিন আমাদের বাড়ির কাছের যেই মসজিদটা আছে সেখানে ইমামতি করতাম। তাই সবসময়ই আমার ফজরের নামাজের জন্য রাত করে ঘর থেকে বের হতে হতো। এমনই একদিন আমি ফজরের আজান দেওয়ার জন্য মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হই। তখন একটু সামনে যেতেই পিছন থেকে একজন আমাকে ডাক দেয়। আমি পিছন ফিরে দেখি আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে, কিন্তু তারপর আমি বুঝতে পারি যে আসলে সে আমার বন্ধু না। কারণ যেই বন্ধুকে আমি দেখেছিলাম সে তো অনেক আগেই একটি রোগ হয়ে মারা যায়। তখন আমি বুঝতে পারি যে আমার বন্ধুর রূপ নিয়ে কেউ আমাকে ভয় দেখাতে এসেছে। তাই আমি আমার জানা যত দোয়া আছে সব তখন পড়তে থাকি। আর আমাকে দোয়া পড়তে দেখে ওই পিশাচটা সাথে সাথে সে মহিন তার বাবা মায়ের সাথে শহরে থাকে। তার বাবা শহরে একটি চাকরি করে আর তার মা একজন শিক্ষিকা। মহিনের বয়স মাত্র 5 বছর। তাকে দেখাশোনা করে তার মায়ের ঠিক করে দেয়া কাজের লোক। মহিন অবশ্য তাকে কাজের মেয়ের থেকে নিজের মায়ের বোন অর্থাৎ ওর খালা ভাবতে বেশি পছন্দ করে, আর ও কাজের মেয়েকে খালা বলেই ডাকে। সারাদিন যেহেতু ও নিজের মা বাবাকে কাছে পায় না, তাই ওর সারাদিন কাটে কাজের মেয়ে নীলিমার সাথে। মহিনের অবশ্য একটা শখ আছে, ও ভূতের গল্প শুনতে খুবই পছন্দ করে, আর বেশিরভাগ গল্পই ও নীলিমার থেকে শোনে। সেগুলো আবার ওর স্কুলের বন্ধুদের শোনায়। আজও মহিন স্কুল থেকে এসেই নীলিমার কাছে বায়না শুরু করেছে গল্প শোনার। খালামণি, তুমি কি আমাকে গল্প শোনাবে না আজ? বাবু, আমি তো এখন কাজে ব্যস্ত আছি, এখন কিভাবে তোমাকে গল্প শোনাই বলো তো? আমি কিছু জানি না, আমাকে গল্প শোনাতেই হবে, না হলে কিন্তু আমি রাগ করব। আচ্ছা, রাগ করো না। শোনো, আজকে তো আমরা সবাই তোমার দাদুর বাড়িতে বেড়াতে যাব। সেখানে গিয়ে তোমার দাদুর কাছে আরো বেশি সুন্দর গল্প শুনবে, কেমন? সত্যি? আজ আমরা দাদুর বাড়িতে যাব? তুমিও যাবে আমাদের সাথে? হ্যাঁ, যাব তো। আমরা কখন যাব দাদুর বাড়িতে? এই তো তোমার আম্মু আব্বু একটু পরই বাসায় এসে পড়বে, তারপরই আমরা রওনা হব। চলো আমরা তৈরি হয়ে নেই, না হলে এখনই তোমার আম্মু আব্বু এসে পড়লে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। নীলিমা মহিনকে তার দাদুর বাড়িতে যাওয়ার জন্য তৈরি করতে নিয়ে যায়, আর এর মধ্যে মহিনের বাবা মা বাসায় ফিরে আসে। নীলিমা, এই নীলিমা, কই তোরা? এখনো তৈরি হতে পারলি না? কখন রওনা হব আমরা এত দেরি করলে? নীলিমা পাশের রুমে মহিনকে তৈরি করছিল। এর মধ্যে মহিনের মায়ের ডাক শুনে বলে, আপা, আমরা তৈরি, একটু অপেক্ষা করুন, এখনই আসছি। নীলিমার কথা শুনে মহিনের মা রেগে যায়। এই মেয়ের কাজ দেখেছো? সে কখন ফোন করে বলেছি যে তৈরি হয়ে নে, আর এখনো সে আমাকে বলছে একটু অপেক্ষা করতে। এই মেয়েকে দিয়ে কোনো কাজেই হবে না। আচ্ছা, মাথা ঠান্ডা করো, এত রাগারাগি করলে কি হবে? এমনিতেও মেয়েটা একা সারাদিন কাজ করে, তার উপর আমাদের ছেলের খেয়াল রাখে। ওর সাথে তোমার এমন ব্যবহার করাটা ঠিক না। হয়েছে, তুমি এত মায়া দেখিও না। ও ভালো কথা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম। কি কথা? এই সন্ধ্যাবেলা গ্রামে যাওয়াটা কি ঠিক হবে? কেন, এখন গেলে কি হবে? তুমি ভুলে গেলে? বাবা না বলেছিল তোমাদের গ্রামে নাকি সন্ধ্যার পর কি দেখা যায়? আরে ধুর বোকা, তুমি ওগুলো এখনো মনে রেখেছো? সেই কাহিনী তো অনেক আগের। আর এখন সেই গ্রাম কত উন্নত হয়েছে জানো? এখন এসব ওখানে কেউই বিশ্বাস করবে না, আর কিছুই হবে না, চিন্তা করো না। মহিনের মা বাবা কথা বলছিল, এর মধ্যে নীলিমা আর মহিন তৈরি হয়ে এসে পড়ে। আপা, আমরা তৈরি, চলুন রওনা দেই। হ্যাঁ, আপনাদের চাঁদ মুখ এতক্ষণে দেখা গেল তাহলে। আচ্ছা চলো সবাই রওনা দেই। তারা সবাই একসাথে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। গ্রামে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। তখন ওরা সবাই গাড়ি থেকে নামে আর মহিনের মা বলে, আরে বাবা, এই গ্রাম কত পাল্টে গেছে। এখন তো গ্রামটাকে দেখলে পুরো একটা শহরের মতোই মনে হচ্ছে। দেখেছো, আমি বলেছিলাম না আমাদের গ্রাম এখন অনেক উন্নত হয়ে গেছে।
আচ্ছা চলো, একটু সামনেই আমাদের বাড়ি, তাড়াতাড়ি যেতে হবে। ওরা চারজন হেঁটে মহিনের দাদার বাড়ির দিকে যাচ্ছে। পথের মধ্যেই অনেক পুরনো একটা শ্মশান পড়ে। সেখানে আসতেই নীলিমার প্রথমে মনে হয় ওকে কেউ ডাকছে। তখন নীলিমা হঠাৎ সেই শ্মশানের দিকে তাকায় আর দেখে শ্মশানে একটা মেয়ে সাদা শাড়ি পরা, মাথার চুলগুলো ছাড়া, এমন অবস্থায় দাঁড়িয়ে তাকে ডাকছে। এমনটা দেখে ও খুব ভয় পেয়ে যায় আর মহিনের বাবাকে বলে, দাদা দেখুন, ওই শ্মশানে একটা মেয়ে দাঁড়িয়ে আমাকে ডাকছে। কি বলিস? ওখান থেকে কে ডাকবে তোকে? পাগল হয়েছিস নাকি? আমি সত্যি বলছি দাদা, ওই তো দেখুন না, একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে। সারাদিন নিজেও ভূতের কাহিনী শুনিস আর আমার ছেলেটাকেও বলিস, আর এখানেও এসে মজা শুরু করেছিস। ওখানে কেউই তো নেই, আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না, শুধু উল্টাপাল্টা কথা বলতে পারিস। যা, আমাদের সামনে সামনে হাঁটতে শুরু কর। নীলিমা শ্মশানে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে তখনও দেখতে পাচ্ছিল, কিন্তু বাকি কেউ তাকে দেখতে পাচ্ছিল না, তাই তারা কেউ নীলিমার কথা বিশ্বাস করে না। নীলিমা ভয়ে তাদের আর কিছুই বলে না, শুধু তাদের সামনে হাঁটা শুরু করে। কিছুক্ষণের মধ্যে তারা সবাই মহিনের দাদুর বাড়িতে পৌঁছে যায়। মহিনের দাদু ঘর থেকে বেরিয়ে এসে ওদেরকে দেখে খুব খুশি হয়ে যায়, কিন্তু নীলিমা তখন পিছনে দাঁড়িয়ে থাকায় তিনি তখন নীলিমাকে দেখতে পায়নি। পরে ওকে দেখে মহিনের দাদু অনেকটা অবাক হয়ে যায় আর বলে, এই মেয়েটা কে রে? বাবা, ও আমাদের বাড়িতে কাজ করে, মহিনের দেখাশোনা করে। তোমার নাম কি মেয়ে? আমি নীলিমা। মহিনের দাদু আর কিছুই বলে না, তবে নীলিমার দিকে একটু ভয়ঙ্কর নজরে তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল যে উনি হয়তো কোনো অবাঞ্ছিত ঘটনার সাক্ষী হলেন, হয়তো এমন কাউকে দেখলেন যাকে সে দেখতে চায়নি। আচ্ছা, সবাই ঘরে আসো, বাইরে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। মহিনের দাদুর কথাতে সবাই ঘরের ভিতরে চলে যায়। মহিনের দাদুর বয়স অনেক বেশি, তাই তিনি এখন সারাদিন বাসায় থাকেন। তবে তিনি আগে একজন মসজিদের ইমাম ছিলেন। সবাই খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করতে বসে, কিন্তু প্রতিবারই মহিনের দাদু কেমন যেন ভয় নিয়ে নীলিমার দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে মহিন তার দাদুকে বলে, দাদু, ও দাদু, তুমি আমাকে ভূতের গল্প শোনাবে? দাদু ভাই, ভূতের গল্প শোনা ঠিক না, আর তুমি তো এখন ছোট, তাই এখন ভূতের গল্প শুনতে হবে না। না না, এমন হবে না। খালামণি বাসায় থাকতে আমাকে বলেছে যে এখানে আসার পর তোমার কাছে আমি গল্প শুনবো। এখন তুমি গল্প না বলা পর্যন্ত আমি ঘুমাবো না। মহিনের বায়না করাতে ওর দাদু আর না করতে পারে না। তিনি মহিনকে ভূতের গল্প শোনাতে রাজি হয়, তবে তাকে দেখে মনে হচ্ছিল যে সে নীলিমাকে দেখে খুব ভয় পাচ্ছিল। ঠিক আছে, বলছি শুনো। আমি অনেকদিন আমাদের বাড়ির কাছের যেই মসজিদটা আছে সেখানে ইমামতি করতাম, তাই সবসময়ই আমার ফজরের নামাজের জন্য রাত করে ঘর থেকে বের হতে হতো। এমনই একদিন আমি ফজরের আজান দেওয়ার জন্য মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হই। তখন একটু সামনে যেতেই পিছন থেকে একজন আমাকে ডাক দেয়। আমি পিছন ফিরে দেখি আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে, কিন্তু তারপর আমি বুঝতে পারি যে আসলে সে আমার বন্ধু না, কারণ যেই বন্ধুকে আমি দেখেছিলাম সে তো অনেক আগেই একটি রোগ হয়ে মারা যায়। তখন আমি বুঝতে পারি যে আমার বন্ধুর রূপ নিয়ে কেউ আমাকে ভয় দেখাতে এসেছে। তাই আমি আমার জানা যত দোয়া আছে সব তখন পড়তে থাকি, আর আমাকে দোয়া পড়তে দেখে ওই পিশাচটা সাথে সাথে সেখান থেকে চলে যায়। মহিনের দাদুর বলা গল্প শুনে মহিন বায়না করে যে সে আরো গল্প শুনবে, কিন্তু তখন মহিনের মা রেগে যায়। দাদু, আরো একটা গল্প বলো না। না মহিন, আর গল্প শুনতে হবে না। তুমি একটা গল্প শুনতে চেয়েছো, তাই তোমাকে একটা গল্প শোনানো হয়েছে। এখন তোমার ঘুমাতে হবে। মা, আর একটা গল্প শুনি না। না, এখন তুমি ঘুমাবে, আর এখন তুমি না ঘুমালে আমাদের সাথে গ্রামে ঘুরতে যেতে পারবে না। মহিন তার মাকে একটু বেশি ভয় পেত, তাই মহিন আর বায়না না করে ওর মায়ের কথা মতো ঘুমাতে চলে যায়।